একটি অপরূপ সুন্দর হোমস্টে, যা কালিম্পং এর খুবই কাছে অবস্থিত। কালিম্পং রোডের ধারেই রয়েছে এই হোমস্টেটি। আজ আমরা জেনে নেব এই হোমস্টে সম্বন্ধে সমস্ত ডিটেলস। তবে আজ আমরা পাহাড়ের নিচে অবস্থিত নদী থেকে যাব পাহাড়ের উচ্চতম স্থানে। তবে আর দেরি না করে চলো তাহলে শুরু করে ফেলি এই যাত্রা। আর সবার আগে আমি বিকি, তোমাদের হোস্ট। ওয়েলকাম টু ভ্রমণ অঙ্গীকার। গুড মর্নিং। দিনের শুরুটা হলো আজ সকাল 9টার সময়। এখন আমরা রয়েছি শান্তুক রিভার সাইড হোমস্টেতে। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নেমে পড়লাম এই শান্তুকের নদীর জলে স্নান করার মজা উপলব্ধ করতে। জল হেবি ঠান্ডা। পাহাড়ের বরফ গলা জল এটি, তাই ঠান্ডার পরিমাণটাও খুবই বেশি। তবে খুবই ভালো লাগলো এমন কাচের মতন পরিষ্কার জলে স্নান করার অভিজ্ঞতা নিতে। আমরা তো বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে নিলাম, আরো সময় কাটাতে ইচ্ছা করছিল। তবে প্রতি সময় ইচ্ছা থাকলে উপায় হয় না যে। কাল বিকেলে এসেছিলাম এই শান্তুকে, আর এই শান্তুকে কিভাবে আসবে, কোথায় থাকবে আর কোথায় যোগাযোগ করবে সমস্ত কিছু দিয়ে দিয়েছি আমাদের আগের ভিডিওতে। অবশ্যই সেটাও দেখে নিতে পারো, দিয়ে দিলাম লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। আর সাবস্ক্রাইবটাও করে রেখো, কারণ এমন অনেক ইনফরমেটিভ ভিডিও তুলে ধরবো তোমাদের কাছে। আর তোমরাও চলে আসতেই পারো এখানে 1 থেকে 2 দিনের জন্য পাহাড়ের কোলে, নদীর ধারে, নিরিবিলিতে শান্ত পরিবেশে কিছুটা সময় কাটিয়ে যেতেই পারো। আর সাথে করে নিয়ে যেতে পারো একটা সুন্দর অভিজ্ঞতা, যা চিরজীবনের জন্য তোমার সঙ্গী হয়ে থাকবে, কথা দিলাম। এই স্মৃতিগুলো প্রতি সময় মনে আসবে, তবে এই সময় আর ফিরে আসবে না। এই স্নান করার পর্ব সেরে চলে এলাম ব্রেকফাস্টের উদ্দেশ্যে। আজকে সকালে লুচি তরকারি, লুচি অনেক সংখ্যক দিয়ে গেছে। আমরা 4টে করে 8টা নিয়েও আরও রয়েছে এখানে। এত তো খেতে পারি না, খেয়ে টেস্টটা বলছি কেমন। দারুণ অফিসে এরকম খাওয়া পাওয়া সত্যি ভাবা যায় না। এই জিনিস রান্না করতে খুব ভালো। কালকেও রাত্রে যা যাচ্ছে সেটাও খুব ভালো। খুব ভালো রান্না করেছে, এখনো খুব ভালো। আমরা এখন লাগেজ গুজাতে ব্যস্ত। সেই মুহূর্তে চা দিয়ে গেল, চা আর চিনি আলাদা। তো চাটা খেয়ে নিই, আমরা রেডি হয়ে নিই, তারপরে বেরিয়ে পড়বো এই অসাধারণ দৃশ্য সাথে নিয়ে। একটা অন্য অভিজ্ঞতা আজকে হলো। তবে এবার এই শান্তুকে বিদায় জানানোর পালা চলে এলো। পিঠের মধ্যে ভারী লাগেজ নিয়ে গুলুম ভাই চললো উপরের দিকে আমাদের বাইকের কাছে লাগেজগুলো পৌঁছে দিতে। আমরাও তার পিছনেই রওনা দিলাম। সেই জঙ্গলের রাস্তা দিয়ে পাহাড়ে উঠতে হচ্ছে। আমাদের বাইক সেই রাস্তায়। একটা সুন্দর লোকেশনের জন্য একটু তো কষ্ট করতেই হবে। উপরে উঠে একটা সুন্দর দৃশ্যের সম্মুখীন হলাম। রাশি রাশি মেঘ যেন পাহাড়গুলোকে চাদরের মতন ঢেকে রেখেছে। আর এই অপরূপ দৃশ্যটি ক্যামেরায় বন্দি না করে থাকতে পারলাম না।
এটা লাভা হয়ে আসছে রাস্তাটা, এসে এখান থেকে বাদিকে ঢুকে যাচ্ছে সান্তুকের রাস্তা, আর এদিকে চলে যাচ্ছে কালিম্পং। আমরা এখন সান্তুক হয়ে এই কালিম্পংয়ের রাস্তাতেই যাব। তবে আবারও বেরিয়ে পড়লাম প্রতিবারের মতন ভগবানের নাম নিয়ে, হর হর মহাদেব। আমরা এখন চলেছি কালিম্পং এর পথে। এই স্থান থেকে কিছুটা গিয়ে পড়বে আলগারাহা বাজার, আর সেখান থেকেই ধরতে হবে আমাদের বাদিকের পথ। মন মুগ্ধ করা রাস্তার কিছু অপরূপ দৃশ্য, যা আমাদের পুরো জার্নিটাকে খুবই সহজ করে দিয়েছে। বাহাতে এটি আর্মি বেস ক্যাম্প। এই আর্মি বেস ক্যাম্প পেরিয়েই পড়বে আলগারাহা বাজার। সেই আলগারাহা বাজার থেকেই আমরা কালিম্পং এর রাস্তা ধরব। এই নর্থ বেঙ্গল ট্যুরের পঞ্চম পর্ব এটি। প্রথম পর্বে আমরা শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করে ইয়েলবং হয়ে পৌঁছেছিলাম লোলেগাঁও। সেই লোলেগাঁও থেকে কাফিরগাঁও হয়ে লাভার পথ দিয়ে পৌঁছে গেলাম ঋষভ। সেই ঋষভ থেকে পৌঁছালাম দুকা হয়ে মাইরং ভিলেজ। মাইরং ভিলেজ থেকে শান্তুক। সেই শান্তুক থেকে আজকে আমাদের যাত্রা শুরু। আলগারাহা বাজার থেকে আমরা ধরলাম কালিম্পং এর পথ। এই স্থানটি সম্পূর্ণ ফরেস্ট এরিয়ায় অবস্থিত, তাই জনবসতি একদমই নেই। এই বর্ষাকালে আসার ফলে এই জার্নিতে তো আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখা সম্ভব হয়ে উঠল না, তবে এই সবুজে আচ্ছন্ন পাহাড়ের দৃশ্য মনমুগ্ধ করে দেওয়ার মতো। এক ধারে পাইন ফরেস্ট, আরেক ধারে পাহাড়ের খাই। এই স্থানটি 18 মাইল নামে পরিচিত। এই ফরেস্টটি 18 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত, সেই কারণেই এই স্থানটির নাম 18 মাইল। আর এই স্থান থেকে একটি রাস্তা ডান দিকে চলে যাচ্ছে, যা লাভ হয়ে পৌঁছে দিচ্ছে রামধুরাতে। রামধুরাও একটি খুবই জনপ্রিয় টুরিস্ট ডেস্টিনেশন। আর আমরা এখন যে রাস্তা দিয়ে চলেছি সেই রাস্তার নাম ঋষি রোড। এই রাস্তার ধারেই পড়বে ডেলো। ডেলো তোমাদের সবারই খুবই পরিচিত একটি স্থান, তবে আমরা এই জার্নিতে ডেলো কভার করব না। আমরা কালিম্পং হয়ে বেরিয়ে যাব তিস্তার পথে। পাহাড়ের মানুষেরা ফুটবল খেলাটাকে খুবই প্রিফার করে, তাই বিভিন্ন জায়গায় ফুটবল মাঠ এই জার্নিতে দেখতে পেয়েছি। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম কালিম্পং। এই রাস্তা ধরেই কিছুটা এগিয়ে গেলে পড়বে কালিম্পং বাজার। আমরা চলেছি সেই পথেই। এখানেও তোমরা প্রচুর হোমস্টে বা হোটেল পেয়ে যাবে। আগে থেকে বুক করা না থাকলেও এখানে হোটেল বা হোমস্টে পেতে অসুবিধা হবে না। তবে যদি সিজনে আসো, আমি বলবো আগে থেকে বুক করে আসাটাই ভালো। আর যদি ফ্যামিলি নিয়ে আসো তবে তো অবশ্যই বুক করেই এসো।
এই কালিম্পংয়েও অসংখ্য টুরিস্ট স্পট রয়েছে, যা সম্পূর্ণ কভার করতে লাগবে তোমাদের 2 থেকে 3 দিন। তাই বলবো হাতে কিছুটা সময় নিয়ে এসো, তবেই সম্পূর্ণটা কভার করতে পারবে। আর এই কালিম্পংয়ের কিছু হোটেলের ডিটেলস দিয়ে দিলাম ডেসক্রিপশনে, দেখে নিও। এই নর্থ বেঙ্গল ট্যুরের এক অসাধারণ অভিজ্ঞতা নিয়ে এগিয়ে চললাম আমি আমার ছোটবেলার বন্ধু জয়। এই জার্নিতে প্রত্যেক দিনই প্রায় বৃষ্টির সম্মুখীন হতে হয়েছে, তবে আজ একটু বৃষ্টি থেকে রেহাই পেয়েছি। পৌঁছে গেলাম কালিম্পং বাজারের কাছে। এই কালিম্পংয়ে আমরা স্টে করব না, তাই আমরা রওনা দিলাম তিস্তার পথে। এটি প্রাণামী বালিকা বিদ্যা মন্দির। এই স্কুলটি একটি খুবই সুন্দর লোকেশনে অবস্থিত। কালিম্পংয়ের চৌমাথা পেরিয়ে আমরা তিস্তার পথ ধরে এগিয়ে চললাম। আজ আমাদের শান্তুক থেকে বেরাতে অনেকটাই দেরি হয়ে গেছে, বেলা প্রায় 12:30 নাগাদ, আর এখন বাজে বেলা 3:30। তাই আমরা সিদ্ধান্ত নিলাম এই পথেই আজকে থেকে যাওয়ার। এই পথেই চলতে চলতে তিস্তার কিছুটা আগে একটি হোমস্টে দেখে দাঁড়িয়ে পড়লাম। বাইরে থেকে হোমস্টেটা খুবই সুন্দর লাগলো। হোমস্টেটির নাম শেরপা হোমস্টে। বাইরে থেকে তো সত্যি খুবই সুন্দর, চলো ভিতরে ঢুকেও দেখা যাক। সম্পূর্ণ ফাঁকা একটি হোমস্টে। আমাদের তো রিসেপশন খুঁজে পেতে অনেক সময় লেগে গেল, তবে কিছুটা সময় অপেক্ষা করাতে আন্টি বেরিয়ে এলো। আন্টির সাথে কথা বলে একটি রুম ঠিক করে নিলাম। তবে আজ আগে রুম ট্যুরটা দিয়ে নি। খুবই সুন্দর এবং সাজানো গোছানো একটি রুম, যেখানে তোমরা পেয়ে যাবে একটি সোফা, 2টো চেয়ার, একটি টি টেবিল এবং একটি কিং সাইজ বেড। আর সব থেকে জরুরি, এই বেডে বসে বা শুয়ে তোমরা পেয়ে যাবে এক অসাধারণ দৃশ্য, যা তোমাদের চোখের সামনে ভাসবে। আর বাথরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। একটা বিউটিফুল ভিউ। এই মুহূর্তে এই হোমস্টেতে আমরা ছাড়া আর কোনো গেস্ট নেই, তাই লাগেজ রেখে আন্টির সাথে গল্পে মেতে পড়লাম। নিচের দিকে নেমে পেয়ে যাবে একটি ডাইনিং রুম। তোমরা গ্রুপে এলে এখানে কিছুটা সময় গল্প আড্ডায় কাটিয়ে নিতেই পারো। পাশাপাশি 2টো ডাইনিং রুম রয়েছে, দেখে বুঝতেই পারছো বেশ কিছু সংখ্যক মানুষের জন্য ব্যবস্থা রয়েছে। लड़का लोग शादी करके वो सिक्किम में अपना अपना नौकरी करता है, बहू लोग उधर ही नौकरी करते हैं, तो इधर हम हस्बैंड वाइफ है। तो कुकिंग मैं करती हूँ। अच्छा। हाँ, और तो अंकल पूरा संभालता है होटल अंकल भी संभालते हैं, काम करने वो लोग करते हैं। हाँ। और मेरा कुकिंग का कोलकाता में पूरा बहुत नाम है, मैंने सुना था। अब बहुत अच्छा खाना पका। साथ कितना आदमी रह सकता एक है? साथ आदमी
हम तो कभी कभी ग्रुप में भी रखते हैं। ग्रुप में कितना मैक्सिमम कितना मैक्सिमम 50 रह सकते हैं? 50, कितना रूम है टोटल? रूम ऊपर भी है, और इसके ऊपर भी रूम है? उसके ऊपर भी है, ये नीचे तार है और नीचे बन रहा है। अच्छा बन रहा है, एक ड्राइवर का रूम है नीचे। अच्छा, ड्राइवर के रूम का भी देते हैं आप? उधर भी है, तो उधर भी बन रहा है। আন্টি আমাদের দুপুরের খাওয়ার কথা জিজ্ঞেস করলো। সময় এখন সন্ধে 5:30, আর আসার পথে রাস্তায় ম্যাগি খেয়ে নিয়েছিলাম দুজনে। তাই আর আন্টির হাতে দুপুরের খাওয়াটা হলো না। আন্টির সাথে গল্প করে একটু ঘুরে দেখতে দেখতে আঙ্কেল চলে এলো। 3,500 इंक्लूडिंग ब्रेकफास्ट। इंक्लूडिंग ब्रेकफास्ट सिर्फ रूम का है? रूम का और ब्रेकफास्ट इंक्लूडिंग है? और एक रूम में कितना जन रह सकता है? डबल बेड है, एक्स्ट्रा बेड दे सकते हैं, उसका एक्स्ट्रा ले लेंगे। एक रूम में शायद 4 बेड भी हो, 2 बेड था शायद। मतलब इसमें क्वीन शेप बेड है, हाँ। इसमें भी, और बड़ा बेड 2 है, हाँ। उसमें और 2 के लिए डनलप दे सकते हैं, एक्स्ट्रा बेड के एज एक्स्ट्रा बेड डनलप दे सकते हैं। मतलब हाँ, समझ। 4 पर्सन आराम से आएगा, अच्छा। उसका अलग से लेंगे। हाँ। और लंच तो मोस्टली गेस्ट लोग बाहर लेते हैं क्योंकि घूमने जाते हैं। हाँ। डिनर हम देते हैं, स्नैक्स देते हैं, एज पर देयर डिमांड बना देंगे क्या लेते हैं, तो उसका उसी हिसाब से उसी हिसाब से चार्ज करते हैं। चार्ज एकदम नॉमिनल जैसा होता नॉमिनल है, नो एकदम नॉमिनल है। हाँ। तो ये है। এই মুহূর্তে গেস্ট না থাকার কারণে আরো কিছু রুমের ভিডিও ক্যামেরা বন্দি করা সম্ভব হলো। এখানে দুটো বেড আছে। জানলা থেকে সুন্দর ভিউ। পাখাও আছে কারণ এখানে একটু গরম পড়ে। এই হোমস্টের একদম টপ ফ্লোরে দুটি অসাধারণ রুম রয়েছে। এখানেও কিং সাইজ বেড, এখানে দুটো চেয়ার পেয়ে যাবে বসার। বাথরুমটা দেখো শুধু কত বড়, একদম যা চকচকে একটা বাথরুম, তাও সাইজে অনেক বড়। ফ্রিজ আছে, কিচেন আছে, নিজেরা রান্না করেও খেতে পারবে, এখানে কোনো অসুবিধা হবে না। এখান থেকে এই পাশে একটা রুম আছে, এখানেও কিং সাইজ বড় বেড, 3 জন আরামসে শুতে পারবে। এখানেও একটা বাথরুম, এটাও খুবই বড়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো খুবই সুন্দর। আর সব থেকে সুন্দর জিনিস, তোমরা এই বিছানায় শুয়ে বা দাঁড়িয়ে জাস্ট ভিউটা দেখো, কি অসাধারণ দেখতে পারবে। এবার সন্ধ্যা হয়ে এলো। নিচে ডাইনিং এ গিয়ে আঙ্কেলের সাথে একটু গল্পে মেতে পড়লাম। জেনে নিলাম এই হোমস্টে সম্বন্ধে অনেক কিছু। 2012 के अप्रैल में मैंने स्टार्ट किया था। मैं कालिम्पोंग का बात कर रहा हूँ, राजनी का नहीं। हाँ, तो एक भी होम स्टे नहीं था। सेबेस्टियन दादर का था और नीचे रेसी में उनका था इको टूरिज्म करके था, होम स्टे करके नहीं था। लेकिन ये तो ऐसा ही है, इको टूरिज्म सेम टाइप का इको टूरिज्म होम स्टे एक ही है, फार्म स्टे है। तो उस टाइम होटल लॉज ये सब था। तो होम स्टे खोलने के बाद लोग पूछता था कि होम स्टे क्या है, आके पूछता था मुझे ये क्या है होम स्टे। होटल सुना था ना, रेस्टोरेंट ये सुना था, लॉज सुना था, ये सब सुना था। तो होम स्टे क्या करते हैं। तो अभी कालिम्पोंग में लास्ट ईयर का गवर्नमेंट का वो रिकॉर्ड के मुताबिक 2500 प्लस है कालिम्पोंग, ओनली इन कालिम्पोंग डिस्ट्रिक्ट होम स्टे ओनली इन कालिम्पोंग डिस्ट्रिक्ट। उसमें से आपका पहला वाला आपका ही है। और अभी 400-500 तो अंडर प्रोसेस में रजिस्ट्रेशन के लिए। तो अभी तो घर बनाया होम स्टे, अच्छा है ये, अच्छा है भाई, घर बनाया होम स्टे, घर बनाया होम स्टे। तो क्या है इसमें गवर्नमेंट ने 2017 में गवर्नमेंट का फर्स्ट हुआ, गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल का फर्स्ट पॉलिसी रूल्स आया होम स्टे के ऊपर। उससे पहले कुछ नहीं था गवर्नमेंट का।
जो भी होता था मतलब लीगली नहीं होता था, अपने ऐसे हिसाब से ऐसे करता था, ही पंचायत से जीपी एरिया से ट्रेड लाइसेंस बना के रन करता था। 2017 में गवर्नमेंट ने फर्स्ट पॉलिसी लाया होम स्टे के लिए। हाँ, तो अब गवर्नमेंट ने क्या होम स्टे में क्या होना चाहिए, क्या ना होना चाहिए, कैसे होना चाहिए, उसने वो किया। उसके बाद कैटेगराइज किया। अब गवर्नमेंट का टूरिज्म डिपार्टमेंट जो है कैटेगराइज किया होम स्टे भी गोल्ड, सिल्वर और नॉर्मल। हाँ, तो वो टूरिज्म डिपार्टमेंट का स्टाफ आके पंचायत एरिया में ब्लॉक डेवलपमेंट डिपार्टमेंट ऑफिसर्स लोग आके विजिट करके तो उसका होम स्टे का वो सब दिखने के बाद वो इस कैटेगरी को गोल्ड में रखना है, इस कैटेगरी को इसको सिल्वर में रखना है, इस कार्य को उसने लाइसेंस देना शुरू किया। ये तो शायद गोल्ड मेरा गोल्ड में वाला ही होगा क्योंकि इतना अच्छा है। बहुत अच्छा है, बहुत। इसीलिए टूरिस्ट लोग कहते हैं होम स्टे तो एक ही होगा, रेट ऐसे ही होगा, तो ऐसे नहीं आपके वेरी है। होम स्टे में टोटल एकोमोडेशन कितने आदमियों का होगा? इसमें होम स्टे में गवर्नमेंट का ये मैक्सिमम रूम 6 रूम है। 6 रूम से ज़्यादा हो गया फिर वो होम स्टे में काउंट नहीं होगा। होटल और लेकिन लॉज गांव में इधर उधर हो जाता है। करता है ना, गांव में करता है, रोड के पास है ना, गवर्नमेंट को कभी भी कोई भी ऑफिसर्स पे आके चेक करने में आसान है, फट से गाड़ी रोक के अंदर घुस गया, कितना रूम है, क्या है, कैसा है, उनको कभी check भी हो करने में सकता आसान है। इसलिए हम लोग को उसी हिसाब से चलना पड़ता है एज पर गवर्नमेंट का। और दूसरा क्या है, होम स्टे एक जगह बना के ये भी पॉलिसी में है, गेस्ट को एक जगह रख देंगे, वो करेंगे, घर का ओनर लोग उसी जगह पर ऐसा नहीं ये अलाउड होता नहीं है। है, ये अलाउड नहीं है। मिल के गया फिर वो अच्छा वो जब पहले फिल्म का एक हीरो था, बड़ा आया था इस बार 15-10 साल बाद। नेपाली फिल्म का शूटिंग हुआ, इंग्लिश फिल्म का 2 हुआ। लग तो नहीं आप 66 के, आंटी भी 66, सेम एज। अरेंज मैरिज या लव मैरिज आपका? लव मैरिज उसके इतने साल पहले लव मैरिज तो बहुत दिक्कत भी हुआ था आप लोगों को। একটা বেশ সুন্দর সন্ধ্যা কাটিয়ে নিলাম আঙ্কেলের সাথে। আর তোমরা এখানে কি করে আসবে, কি করে যোগাযোগ করবে, সমস্ত ডিটেলস দিয়ে দিলাম ডেসক্রিপশনে। তবে আজ এইটুকু। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এমন অনেক ইনফরমেটিভ ভিডিও তুলে ধরবো তোমাদের কাছে। তবে আজ চললাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।